প্রথম পাঠ্য শুরু করছি, প্রথম পাঠ্যর ক্লাস। আমি তো ভিডিও আপলোড করছি, আমি বুঝতে পারছি না তোমরা দেখছো কি না, বুঝতে পারছো কি না। প্রথম একটা দুটো ক্লাসে তো তোমাদের রেসপন্স পেলাম, কিন্তু তারপর থেকে কোনো রেসপন্স পাচ্ছি না। সেই জন্য একটু চিন্তা হচ্ছে যে তোমরা ঠিক মতন বুঝতে পারছো কি না। যাই হোক, একটু জানালে ভালো হয় আর কি, যে বোঝা যাচ্ছে কি না। আচ্ছা, আমরা যেখানে শেষ করেছিলাম যে দ্রৌপদীর সঙ্গে কর্ণের যে কথোপকথন এবং কনভারসেশন, দ্রৌপদী সেই রমণী, কর্ণের সেই কাঙ্ক্ষিত রমণী তার সামনে এসেছে এবং যুদ্ধ অনিবার্য, যুদ্ধ আসন্ন এ কথা কর্ণই এই কর্ণকে জানিয়েছে দ্রৌপদী। যদি অনিবার্য হয় মন্তব্য অবান্তর, যুদ্ধ যদি অনিবার্যই হয় তাহলে কথা বলার কোনো মানেই হয় না। তো এইরকম একটা জায়গায়, আচ্ছা আমি শেষ করেছি, ও এই যে এইখানে সম্ভবত আচ্ছা, অন্ধ বা উচ্ছ্বাসের অর্থ কেউ বোঝেনি। ওই বস্ত্রহরণের ঘটনা দিয়ে আমি শেষ করেছি, যেখানে কর্ণ দাসী বলে দ্রৌপদীকে সম্বোধন করেছিল এবং তার যে মিস ইন্টারপ্রিটেশন, তার যে ভুল ব্যাখ্যা দ্রৌপদী করেছেন, সেই ব্যাখ্যারই উত্তর দিল যে আমরা আগেও এটা নিয়ে আলোচনা করেছি যে কর্ণ কেন বলেছেন, তার যথার্থ ব্যাখ্যা একমাত্র পারেন কর্ণই দিতে, যে কোন জ্বালা থেকে, কোন যন্ত্রণা থেকে, কোন আবেগ থেকে সেদিন কর্ণ এই কথাটি বলেছিলেন আর কি। এর উত্তরে ওপরে লেখা আছে, দেখো টেক্সটে, কোমল স্বরে কূটভাবে। এগুলো একটুখানি মাথায় রাখতে হবে, যে কোমল স্বরে কিন্তু কূটভাবে, খুব সরলভাবে নয়। থাক কর্ণ, অতি তার আলোচ্য নয় এখন, কেননা সব তর্কের মীমাংসা হবে যুদ্ধে। তবু তোমার কাছে একটি জিজ্ঞাসা আমার, ওই যাকে অবিচার বললে তুমি, তার দৃষ্টান্ত শুধুই কি আমার স্বয়ংবর স্বভাব? তুমি দুর্যোধনকে বলো তোমার সুহৃদ, কিন্তু তার কাছে কি পেয়েছো তুমি? এক মুঠো রাজত্ব, কিন্তু তোমার ওই অঙ্গরাজ পদবী। এইগুলো নিয়ে ক্ষমতা সব দুর্যোধনের, কর্তৃত্ব সব দুর্যোধনের, তুমি শুধু ব্যবহার্য তার, যন্ত্র যেমন যন্ত্রীর। বীর তুমি, এই কি তোমার যথাযোগ্য সম্মান? দ্রৌপদীও যথেষ্ট কূটনৈতিক বুদ্ধি সম্পন্না, যথেষ্ট রাজনীতিজ্ঞ, বিচক্ষণ, যার জন্য এবার তিনি অন্যভাবে বললেন যে তুমি অঙ্গরাজ্যের রাজা, কিন্তু তোমার কিসের ক্ষমতা? সব ক্ষমতাই তো দুর্যোধনের, তুমি শুধু তার ব্যবহার করার যন্ত্র মাত্র। তুমি বীর, তোমার কি এই সম্মান প্রাপ্য? অর্থাৎ একটা জিনিস লক্ষ্য করো, কি কুন্তী কি দ্রৌপদী, দুই ক্ষত্রিয় রমণী কিন্তু ক্ষত্রিয় ধর্ম এবং রণনীতি, রণকৌশল, রাজনৈতিক কূটনীতি, প্রত্যেকটা সম্পর্কেই তারা ওয়াকিবহাল, এবং তাদের দুজনেরই চরিত্রের বৈশিষ্ট্যগুলো এইখানেই। তারা কিন্তু নিছক আবেগকে সম্বল করে কর্ণর কাছে আসেনি, যে কুন্তীর জ্যেষ্ঠ পুত্র বা কর্ণ বা দ্রৌপদীর কে কর্ণের কাঙ্ক্ষিত রমণী দ্রৌপদী, এই সেন্টিমেন্টগুলোকে তারা কাজে লাগিয়েছে, কিন্তু সেই কাজে লাগানোটাও এত সূক্ষ্ম রাজনৈতিক একটা বিবেচনার মধ্যে দিয়ে, যে কুন্তী অ্যান্ড দ্রৌপদী ইজ সামথিং ডিফারেন্ট। তারা একদম অন্য ধরন। কুন্তী একভাবে অ্যাপ্রোচ করেছে, কুন্তী একভাবে কর্ণর সঙ্গে তার কথোপকথন, কর্ণর সঙ্গে তার ব্যবহারকে সে পরিণতির দিকে নিয়ে গেছে। দ্রৌপদী আরেকভাবে তার কথোপকথন চালাচ্ছে।
আচ্ছা, অর্থাৎ এবং একটা জায়গায় দেখতে পাচ্ছি তারা দুজনেই কিন্তু বারবার করে কর্ণের বীরত্বের প্রসঙ্গ এনেছেন, এবং কর্ণ যে বীর, তাকে দুর্যোধন যেভাবে ব্যবহার করছে, যা বা তাকে দুর্যোধন যতটুকু দাক্ষিণ্য দেখিয়েছে, সেটা একটা বীরের যথাযোগ্য প্রাপ্য সম্মান হতে পারে না, সেটা একটা বীরের যথাযোগ্য প্রাপ্য মর্যাদা হতে পারে না। এই জায়গাটা তুলেই কিন্তু বারবার করে কুন্তী এবং দ্রৌপদী কর্ণকে বোঝাতে চেয়েছে যে কর্ণের যে বীরত্ব, এবং এখন তো তার বংশ কৌলিন্য সে পেয়েছে, কর্ণের যে বীরত্ব, কর্ণের যে মহনীয়তা, কর্ণের যে চারিত্রিক বীর্যপত্তা, সেইটাকে দুর্যোধন ব্যবহার করছে। কিন্তু কর্ণ তো সেই গোত্রের বীর নয় যে যাকে দুর্যোধন ব্যবহার করবে। সে অর্জুনের প্রতিদ্বন্দ্বী, অর্জুনের সমকক্ষ একজন বীর। তার কি এটা কখনো শোভা পায় যে দুর্যোধনের মতন একজন নৈতিকভাবে অধঃপতিত, একজন কলুষিত ব্যক্তিত্ব, কর্ণের মতন একজন এইরকম মানুষকে সে ব্যবহার করবে, তাকে পরিচালিত করবে? অর্থাৎ বীরের যে আত্মসম্মানের জায়গাটা, সেই আত্মসম্মানের জায়গাটাতেই কিন্তু বারবার করে আঘাত দিয়ে তার ভেতরকার যে বীরত্ব, তার ভেতরকার মানে বীরের যে মানসিকতা, তার বীরত্ব ব্যঞ্জক যে মনোভাব, সেই ভাবটাকে জাগিয়ে তুলতে চেষ্টা করছে, তাকে উত্তপ্ত করার চেষ্টা করছে। তোমার যুক্তি আমি মানতে বাধ্য, কেউ আমাকে রাজা কর্ণ পর্যন্ত বলে না। তুমি কি ভাবো? দ্রৌপদী উৎসাহিত। তাহলে কি কর্ণ তার কথা মানার দিকে যাচ্ছে? কর্ণের একটা ক্ষোভ যে কেউ তাকে রাজা পর্যন্ত বলে না। তুমি কি ভাবো সম্ভব নয়, বিশ্বাস্য নয়? তবু ধরা যাক দৈবাৎ যদি কৌরব পক্ষ জয়ী হয় যুদ্ধে, তুমি অংশ পাবে রাজত্বে? সরাসরি প্রশ্ন করছি। যদিও সম্ভব নয়, কারণ কৃষ্ণ জানিয়ে দিয়ে গেছে এই যুদ্ধে পাণ্ডব পক্ষের জয় অনিবার্য। কিন্তু দৈবাৎ যদি এই কৌরব পক্ষ জয় পায়, তাহলে তুমি কি পাবে? তুমি কি রাজত্ব পাবে? কর্ণ ঈষৎ হেসে, ভরত বংশে যার জন্ম নয় সে পাবে রাজত্বের অংশ। কর্ণ কিন্তু এখানে তার জন্ম বৃত্তান্ত গোপন করল। সে কিন্তু একবারও জানালো না সে হচ্ছে জ্যেষ্ঠ পাণ্ডব, সে হচ্ছে কুন্তীর কুমারী মাতা কুন্তীর গর্ভজাত সন্তান, সূর্যের ঔরসজাত কুন্তীর গর্ভজাত সন্তান। এই পরিচয় কিন্তু সে একবারও দ্রৌপদীকে দিল না। অর্থাৎ এই পরিচয়টা সে হয়তো জেনেছে, কিন্তু এই পরিচয়টাকে ব্যবহার করবার মতন কোনো রকম রুচি আমরা কর্ণের মধ্যে দেখতে পাচ্ছি না। এটা তো তার জীবনের সব থেকে বড় পাওয়া, যে তার পরিচয়টা বদলে গেল। সে ক্ষত্রিয় কুলোদ্ভব, সে জ্যেষ্ঠ পাণ্ডব। এত বড় একটা সত্য, এত বড় একটা মর্যাদা, এত বড় একটা জীবনের অপ্রাপণীয় প্রাপ্য, কিন্তু সেটাও বিন্দুমাত্র কর্ণকে স্পর্শ করছে না। হয়তো করছে, কিন্তু কর্ণের চরিত্রের মধ্যে সংযম, আত্মনিয়ন্ত্রণ এতটাই বেশি যে বংশ কৌলিন্য নয়, কর্মই হোক তার একমাত্র পরিচয়, যার জন্য কর্মের উপরেই তার নির্ভর, কর্মের উপরেই সে নির্ভর। সে বীর, যুদ্ধ করাই তার ধর্ম। দ্রৌপদী, তুমি মানো এই যুদ্ধে কোনো অংশ নেই তোমার? যে পক্ষেরই জয় হোক তোমার কিচ্ছু এসে যায় না? আবার আমার মর্ম কথা তোমার মুখে শুনলাম। দ্রৌপদী বলল যে কৌরব পক্ষ হোক, পাণ্ডব পক্ষ হোক, যেই জয়ী হোক না কেন, তোমার তো কোনো দায় নেই, তুমি তো কিছুই পাবে না। আমি জানি তোমার অধর্ম হবে, যে দুর্যোধনের পক্ষ ত্যাগ করে তুমি যদি পাণ্ডব পক্ষে যোগদান করো, এটা তোমার মানব ধর্মের প্রতি তোমার যে আস্থা, সেই ধর্মকে তুমি লঙ্ঘন করবে। কারণ তুমি বিশ্বাসঘাতক হবে তাহলে। কিন্তু আছে এক অন্য পথ, তৃতীয় পথ, সপক্ষে নয়, বিপক্ষে নয়, বিবিক্ত, ত্যাগ নয়, অত্যাগ নয়, নির্লিপ্তি।
তোমার রাজ্য কেউ হরণ করেনি কর্ণ, কোনো রাজ্য তোমার প্রাপ্য হবে না, তুমি নও কোনো জ্ঞাতি বা কুটুম্ব, কেউ পারবে না তোমাকে দোষ দিতে যদি নিরপেক্ষ থাকো। আমার বিশ্বাস শাস্ত্র তোমাকে সমর্থন করবে। পরিষ্কার জানিয়ে দিল। কতখানি রাজনীতি সম্পর্কে দ্রৌপদী ওয়াকিবহাল, কতখানি সচেতন হলে একজন নারী এরকমভাবে প্রস্তাব দিতে পারে যে যদিও তোমার অধর্ম হবে, কিন্তু তৃতীয় পথ তো একটা আছে। তোমাকে বলছি না তুমি পাণ্ডব পক্ষে যোগদান করো, কারণ দুর্যোধনকে সরাসরি ত্যাগ করে পাণ্ডব পক্ষে যোগদানটা তোমার পক্ষে অধর্ম। অধর্ম না করেও এই যুদ্ধক্ষেত্র থেকে নিজেকে সরিয়ে নেওয়ার আরও একটা রাস্তা আছে, তার নির্লিপ্তি। তুমি সরে এসো, বিবিক্তি, সপক্ষেও নয় বিপক্ষেও নয়, বিবিক্ত। হ্যাঁ, তোমার রাজ্য তো কেউ হরণ করেনি, ফলে কর্ণ তুমি তো কোনো রাজ্য ফেরত পাবে না। তুমি জ্ঞাতি নও, তুমি কুটুম্ব নও, সুতরাং তোমার কোনো দায় নেই যে এই যুদ্ধে তোমাকে জয়লাভ করতে, এই যুদ্ধে তোমাকে যোগদান করতেই হবে। জ্ঞাতি কুটুম্ব হলে সেখানে এক রকমের কম্পালশন থাকে, এক ধরনের বাধ্যবাধকতা থাকে যে যেখানে তুমি যোগদান করতে বাধ্য। তুমি ক্ষত্রিয় নও, সুতরাং ক্ষত্রিয় ধর্ম পালনের কোনো দায় তোমার নেই যে যুদ্ধে তোমাকে যোগদান করতেই হবে। আমার বিশ্বাস শাস্ত্র তোমাকে সমর্থন করবে। অত্যন্ত শান্ত সংযতভাবেই কিন্তু দ্রৌপদী একেবারে বিচক্ষণ কূটনীতিজ্ঞের মতোই রণনীতি, শস্ত্রনীতি এবং শাস্ত্রনীতি সম্মত কথা সে বলছে। কীভাবে কর্ণ নিজেকে বাঁচিয়ে নিতে পারে, কীভাবে কর্ণের এই নির্লিপ্তি একটা রক্তক্ষয়ী সংগ্রাম থেকে কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষকে বাঁচাতে পারে। কেবলমাত্র পাণ্ডবদের শত্রুপক্ষে একমাত্র বলশালী হচ্ছে কর্ণ, যাকে নিয়ে কুন্তির ভয়, যাকে নিয়ে দ্রৌপদীর ভয়। যতই কৃষ্ণ দ্রৌপদীকে আশ্বাস দিক না কেন যে এ জয় পাণ্ডবের পক্ষেই যাবে, তবুও যেখানে শত্রুপক্ষের প্রধান হচ্ছে কর্ণ, সেখানে স্বয়ং পাঞ্চালী পর্যন্ত স্বস্তিতে থাকতে পারছেন না যে এ জয় পাণ্ডবের হবেই। তো পাঞ্চালী পরিপূর্ণভাবে তৈরি হয়ে এসেছেন যে কিভাবে কর্ণকে তিনি একটার পর একটা যুক্তি দিয়ে, কিভাবে কর্ণকে তিনি একটার পর একটা কথার পৃষ্ঠে কথা এনে কিভাবে তিনি কর্ণকে তার যথাযথ যে সত্য ধর্ম সেখান থেকে তিনি বিচ্যুত করবেন। দেখছি তুমি কৃষ্ণের কথায়ও বিশ্বাসী নও। ছোট্ট একটা তীর্যকথা কর্ণের চরিত্রে। দ্রৌপদী অন্তত নিশ্চিত জানি কৌরবগণের নেতৃত্বগণের নিপাত, তাই বলি যে যুদ্ধে তোমার কোনো অংশ নেই, স্বার্থ নেই, তাতে যুক্ত হয়ে তুমি কেন প্রাণ দেবে কর্ণ? কর্ণ, তোমার বাগ্মিতায় আমি মুগ্ধ পাঞ্চালী। এই কর্ণের চরিত্রের একটা দিক, কারণ কর্ণের কাছে কিন্তু দ্রৌপদীর আসার উদ্দেশ্যটা খুব পরিষ্কার। কর্ণ বুঝতে পেরেছে কোনো বন্ধুতা, কোনো হৃদয়ের কোনো আবেগ এর দ্বারা চালিত হয়ে পাঞ্চালী তার কাছে আসেনি, কুন্তিও আসেনি। তারা এসেছে পাণ্ডব পক্ষের জয়কে সুনিশ্চিত করতে। তারা এসেছে পাণ্ডব পক্ষের যে কোনো অকল্যাণকে ধূলিসাৎ করতে, কল্যাণকে নিশ্চিত করতে। এবং এই সব ক্ষেত্রেই বাধার স্বরূপ হচ্ছে কর্ণ। কর্ণকে কোনো না কোনোভাবেই এই যুদ্ধের, এই রণাঙ্গনের প্রাঙ্গণ থেকে তাকে সরিয়ে দিতে হবে। তাই কর্ণের কাছে কুন্তি এবং দ্রৌপদীর আসার কারণটা খুবই পরিষ্কার, যার জন্য কর্ণ এত সংযত, এত আত্মগত। দ্রৌপদী কিন্তু আমার প্রস্তাবে অসম্মত। তবু ভেবে দেখো, আমি সত্য বলবো, আমি চাই কৌরবের পতন, কিন্তু সেই জন্য কর্ণের আত্মাহুতি আমার মনে হয় নিতান্তই অনর্থক। দ্রৌপদী জানিয়ে দিলেন তিনি কৌরব পক্ষের
পতন চান, কিন্তু তিনি চান না কর্ণের আত্মাহুতি। তার মানে কি তিনি কনফার্ম যে কর্ণের মৃত্যু অনিবার্য এখানে। কিন্তু পাণ্ডবের জয় যদি নিশ্চিত, তাহলে কর্ণবধের গৌরব থেকে অর্জুনকে বঞ্চিত করা কি অন্যায় হবে না? কারণ মুখোমুখি সংগ্রামে কর্ণ এবং অর্জুনের হাতে কর্ণের মৃত্যু, কর্ণের মতন এরকম ক্ষত্রিয়, এরকম বীরের মৃত্যু হবে অর্জুনের হাতে। অর্জুনের কত বড় জয়, অর্জুনের কত বড় জয়লাভ এটা, কেমন? কিন্তু সেই গৌরব থেকে, সেই মহিমা থেকে অর্জুনকে কি বঞ্চিত করাটা ঠিক হবে পাঞ্চালী? এ পাঞ্চালীর পক্ষে তো গৌরবের কথা নয়, অর্জুনের পক্ষেও গৌরবের কথা নয়। তুমি কি তাহলে মৃত্যুপণ করেছ? এই সুন্দর পৃথিবীতে, এই রৌদ্রলোকে তুমি কি বাঁচতে চাও না কর্ণ? কেউ নেই যাকে তুমি ভালোবাসবে? দ্রৌপদীর এই আরেকটা চরিত্রের দিক। দ্রৌপদী যখন দেখলো সরাসরি এই কথাতে কোনোভাবে কর্ণকে ইয়ে করা যাচ্ছে না, সম্মত করানো যাচ্ছে না, এইবারে সে দ্রৌপদী দেখলো যে এইভাবে তো হবে না। এইবারে একেবারে ব্যক্তিগত আবেগের জায়গাটাতে চলে এলো যে তাহলে কি তুমি মৃত্যুপণ করেছো? তুমি কি বাঁচতে চাও না কর্ণ? কেউ নেই যাকে তুমি ভালোবাসো? এই জায়গাটা, হ্যাঁ, তো কেউ নেই যাকে তুমি ভালোবাসতে পারো কর্ণ। আমি ভালোবাসার কাঙাল নই দ্রৌপদী, আমি আয়ুধ ভিক্ষুক নই দ্রৌপদী, কিন্তু আমি প্রার্থনা করি তোমার দীর্ঘায়ু। আমি চাই যুদ্ধের পরে যখন আর অন্তরাল হয়ে দুর্যোধন থাকবে না, তোমার সঙ্গে পঞ্চপাণ্ডবের মৈত্রী, ভাগ্যদোষে দুঃখ পেয়েছ তুমি কর্ণ, আমি তোমার বন্ধুতা চাই। এখানেও যে দ্রৌপদী খুব অন্তর থেকে সেই বন্ধুতা চাইছেন, সেটা কিন্তু মনে হয় না, সেটা কিন্তু মনে হয় না। আমার স্বামীদের যিনি সুহৃদ, আমিও তাকে বন্ধু বলে মানি। কর্ণ, আমি তোমার বন্ধুতা চাই। বন্ধুতা, এই অধীরথ পুত্র বৈকর্তনের পাণ্ডবরা আমার কেউ নয়। আমি কি দ্রৌপদী বন্ধু হতে চেয়েছিলাম? শুধু বন্ধু? একেবারে ব্যক্তিগত স্তরের কথা। কর্ণ তো কোনোদিন দ্রৌপদী বন্ধু হতে চায়নি। কর্ণ তো তাকে তার মহীয়সীর মর্যাদা দিয়ে, তার স্ত্রীর মর্যাদা দিয়ে তাকে আপন করে পেতে চেয়েছিল, তার প্রেমিকার মর্যাদা দিয়ে তাকে আপন করে পেতে চেয়েছিল। বন্ধুতা তো কর্ণের কাঙ্ক্ষিত ছিল না। দ্রৌপদী, না। এই আমার উত্তর পাঞ্চালী, না। তুমি যেন আমি পাণ্ডবের বিপক্ষে আছি প্রতিশ্রুত, আমার সব অস্ত্র নিয়ে আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত দুর্যোধনের জন্য নয়, কিন্তু যেহেতু তাতেই আমার সার্থকতা। এত প্রবল তোমার রণরিপসা দ্রৌপদী। মহত্তম সেই যুদ্ধ যা নিঃস্বার্থ। কর্ণ তো নিঃস্বার্থ। এই রণনীতি নিয়ে আবার কর্ণের কথা। কর্ণ তো নিঃস্বার্থ, কর্ণের তো কোনো স্বার্থ নেই। কি পাণ্ডবরা জিতু, কি কৌরব পক্ষ জিতু, কর্ণের তো কিচ্ছু যায় আসে না, সে তো কিচ্ছু পাবে না। সুতরাং নিঃস্বার্থভাবে সে শুধু যুদ্ধ চায়, যুদ্ধে সে ব্রতী, কারণ দুর্যোধনের পক্ষে সে যোগদান করেছে। দুর্যোধনের যে মৈত্রী, দুর্যোধনের যে বন্ধুতা, তার মর্যাদা সে দিতে চায়। বিশুদ্ধ সেই চেষ্টা যা নিষ্ফল। আমি তো কোনো ফলের আশা করিনি, আমি শুধু কর্ম করে যাচ্ছি। এখানে তো সেই গীতার বাণী, কর্মেণ্য অধিকারস্তে মা ফলেষু কদাচন, এ তো কৃষ্ণের বাণী। তারই তো
ইয়ে দেখতে পাচ্ছি আমরা এখানে। আজ পাণ্ডবেরা জয়োৎসুক, কৌরবেরা জয়োৎসুক, আকাঙ্ক্ষায় আশঙ্কায় তারা চঞ্চল, পাঞ্চালী তুমিও তাই। শুধু আমি ইচ্ছাধীন, শঙ্কারহিত, আমি শুধু অনাবিলভাবে প্রস্তুত, আমি স্বাধীন, আমি নিঃসঙ্গ। সব কিছুর মধ্যে থেকেও আচ্ছা, কোথায় যেন শেষ করেছিলাম? ও, দেখছি তুমি আমি স্বাধীন, আমি নিঃসঙ্গ।